জাদুর আসরে চলো সবাই। লাইবা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি আপু, ভিতরে আসো। এখন না, মিয়া বাড়ির দাদু বাড়িতে এসেছেন। ওনার তো চাকরি শেষ, অবসরে গিয়েছেন। এখন থেকে বাড়িতে থাকবেন। চলো দাদুর কাছে মজার মজার গল্প শুনি। দাদু বিরক্ত হবেন না? সে কি রে, কেন হবেন? উনি তো নিজেই টুটুলকে দিয়ে খবর দিয়েছেন। দাঁড়াও, মাকে বলে আসছি। তুবা আপু, তোমরা কোথায় যাচ্ছ? মিয়া বাড়ির দাদুর কাছে। যাবি? চল। আমরাও যাচ্ছি, চলো, মজা হবে। আপু, টুটুল ভাইয়াকে বলনি? ওই তো ডাকলো আমাদের। তাই দাদুর কাছে আছে, ওই দেখ। ওই দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো দাদু, তোমরা সবাই বসো। কেমন আছো তোমরা? ভালো। আলহামদুলিল্লাহ। অনেকদিন পর দেখা। ইনশাল্লাহ এখন থেকে সব সময় দাদুকে কাছে পাবে। মজা হবে, মজা হবে। হ্যাঁ, মজা তো হবেই। আল্লাহ বলেছেন মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাই তোমাদেরকে সাথে নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানব কল্যাণে কাজ করব। কি তোমরা আছো তো আমার সাথে? অবশ্যই। আমাদের কাজ কি দাদু? কাজ তো সবে শুরু। টুটুল, গাছের চারাগুলো কাছে আনো তো। গাছগুলো দাদুর পক্ষ থেকে উপহার। সবাই কি চেনো গাছগুলোকে? জি। ওটা কি গাছ দাদু? হ্যাঁ, চেনার কথা না। আমাদের পাড়ায় এ গাছ একটিও নেই, আগে ছিল। এটি একটি ভেষজ গাছ। কে বলতে পারবে এ গাছের উপকারিতা সম্পর্কে? নমিতা দিদির বাড়ি থেকে কয়েকবার এনেছিলাম। নিম পাতা সেদ্ধ গরম পানি দিয়ে গোসল করেছিলাম। কেন? গায়ে চুলকানি হয়েছিল। আরো অনেক উপকার আছে। এ গাছের পাতা এবং পাতার ছাল জ্বরনাশক, অ্যান্টিসেপটিক, ব্যথানাশক, পরিবেশকে দূষণমুক্ত রাখে। বিশেষ করে দাঁতের ব্যথায় এর ডাল মেসওয়াক হিসেবে ব্যবহার করা হয়। শুনুনি নিমের দাঁতের মাজনের কথা? আপনি কি প্রাকৃতিকভাবে দাঁতমারির যত্ন নিতে চান? তবে আপনার জন্য নিয়ে এলাম নিমের দাঁতের মাজন। প্রাচীন আয়ুর্বেদিক উপাদান নিমের গুণাগুণে সমৃদ্ধ আমাদের নিমের মাজন। নিমের প্রাকৃতিক অ্যান্টিসেপটিক গুণাবলী দাঁত ও মাড়িকে দেয় সুস্থতা ও সুরক্ষা। হ্যাঁ দাদু, একবার আব্বা কিনেছিল। দাদু, ওটা আমি নিব। আমি দাদু, আমি। সবার জন্য একটা করে। তোমরা সফল হলে আরও কিনে দেব। মন খারাপ করো না, কেমন? ঠিক আছে। সবাই চেনো এটা আম গাছ। এটা হাড়ি ভাঙা আম। এটা তিতুর। আর এটা তুবার, মিশরীয় কুল। কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি। আর নীরের জন্য জাম গাছ। পাকা জাম শরীরের অনেক উপকার করে। এটা টুটুলের জন্য। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে টুটুলকে।
সফল হলে কল্যাণ, এমনকি ব্যর্থ হলেও কল্যাণ। কেন দাদু? বাড়িতে নিয়ে গেলে সবাই বলবে একটা ফল গাছ নিয়ে আসতি, যা ফেরত দিয়ে তোর দাদুর কাছ থেকে একটা ফল গাছ নিয়ে আয়। গাছ বড় হতে না হতেই বলবে বেশি না, 2টো পাতা নেব। ও বলবে সামান্য ছাল নেব। না দিতে চাইলে কিছু হবে না, দেখিস ছাল পুরনো হয়ে যাবে। আর তাছাড়া গরু ছাগল তো আছেই। মন খারাপ করিস না ভাই, বেহেশতে যাবি তাড়াতাড়ি। নিশ্চয়ই যাবে, কেন যাবে না? ফল মানুষ খাবে, পশু পাখি খাবে, সবই সৎকা। গুনামাফের কারণ হবে। গাছ অক্সিজেন গ্যাস ছাড়ে, কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে। এজন্যই তো আমরা বেঁচে আছি। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য গাছ রোপণ করার প্রয়োজন আছে কিনা বলো? জি দাদু। দাদু, তুমি এত জানলে কি করে? তোমার মাথায় এত বুদ্ধি? এমনিতেই তো তোদের দাদু হয়েছি রে, অনেক কষ্ট করে হয়েছি। লাইবা, পেয়ারা গাছ তোমার, এটা বাড়ি যাদের। সর্বশেষে অনু, দাদুর জন্য লেবু গাছ। ভিটামিন সি এর ভান্ডার এটা, ঠিক আছে? মাগরিবের বোধহয় সময় হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে। الله أكبر الله أكبر এই এই, পাতা ছিঁড়বি না। ইস, শুরু হয়ে গেল। কি গাছ রে টুটুল? নিম গাছ। ইহ, কি তিতা রে বাবা, ঘেরা দিবি না? না, লাগবে না, তুই যা তো, পরামর্শ দেয়া লাগবে না। তোরা গাছে ঘেরা দিয়েছিস? আমি তো ঘেরা দেইনি রে। খেয়েছিস রে, কেন যে এত বড় হয়েছিস? যা তাড়াতাড়ি যা। যাবার সময় ওই সালাম চাচার দোকান থেকে আমাদের মতো প্লাস্টিকের নেট নিয়ে যাস। সাথে টাকা আছে? আছে, লাগবে না। কি রে জিতু, ছাগল বাচ্ছিস কেন? খেয়ে ফেলবে তো। আমার ছাগলও সব তিতা জিনিস খায় না, জানিস তুই? হ্যাঁ, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, শুনিসনি? কবির কথা। তুই দূরে খুঁটি গাড় ভাই, দাদুর দেয়া গাছ নষ্ট হলে দাদু কষ্ট পাবে। দাঁড়া, ঘেরা দিব, দেখি কেমনে খায়। কি করলি আদুরি? কি রে জিতু? কি কি করলি এটা? পাতা খেলো যে? সামান্য খেয়েছে, ঠিক হয়ে যাবে। তোর ছাগল খায় না বললি, এখনই নিয়ে যা। গেলি?
নিমের ডাল দিয়ে মেসওয়াক করলে ব্যথা কমবে।